উচ্ছেদের ৬ মাসের মধ্যেই চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের ১২০০ কোটি টাকার জমি ফের দখলে নিয়েছে প্রভাবশালীরা। অভিযোগ উঠেছে, দখলে নিতে সহযোগিতা করেছে প্রশাসনের একটি চক্র। এসব জমি পেতে এখন ইজারার জন্য আবেদন করেছে ৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। তবে পানি সম্পদ মন্ত্রণালয় ইজারা স্থগিত করার প্রজ্ঞাপন জারি করেছে। নগরীর রক্ষায় বাঁধ নির্মাণের জন্য ১৯৭০ সালে দক্ষিণ পতেঙ্গা, দক্ষিণ কাট্টলী ও উত্তর হালিশহর এলাকায় ৬০১.৭৯ একর জমি অধিগ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড। সাগর পাড়ে আউটার রিং রোড ও বাঁধ নির্মাণের পর বিপুল জায়গা অব্যবহৃত রয়ে যায়। আওয়ামী লীগ সরকারের আমলে ১২০০ কোটি টাকার এসব জমি দখল করে নেয় ৩৯ প্রভাবশালী। সেখানে নির্মাণ করা হয় ট্রাক, কাভার্ড ভ্যান, ইয়ার্ড, গ্যারেজ সহ অবৈধ স্থাপনা। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। গেল বছরের জুলাইয়ে ৩৯ প্রভাবশালীর দখলে থাকা ১১৭ একর জায়গা দখলমুক্ত করে পানি উন্নয়ন বোর্ড। তবে প্রশাসনকে ম্যানেজ করে সেই জমি আবার দখলে নিয়েছে প্রভাবশালী সিন্ডিকেট। আগের গ্যারেজ আছিল, তাদের আন্ডারে আসি, তারা মালিক। আমার বড় ভাই একটা আনি বলছে, এখানে বলে কথা বলে আনি গেছে। যে লোক আছে এখানে বসে, যে ওনার সাথে দেখা করতে হলে বিকাল আসতে হবে। এর নাম হচ্ছে নাইম। সাগর পাড়ে গবাদি পশু, হাঁস মুরগির খামার ও চাষাবাদের জন্য এসব জায়গা ইজারার জন্য আবেদন করেছে ৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এদের মধ্যে প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতারাও আছেন। প্রভাবশালী থাকতে পারে, কিন্তু প্রভাবশালী থাকা অবস্থায় কিন্তু আমরা উচ্ছেদ করেছি, এবং যতই প্রভাবশালী থাকুক না কেন আমরা উচ্ছেদে আবার যাব যদি প্রয়োজন হয়। প্রয়োজন সাপেক্ষে আমাদের যতগুলো ল্যান্ড আছে আমরা উচ্ছেদ করছি একে একে, এবং পুনরায় উচ্ছেদ করব। এদিকে পানি সম্পদ মন্ত্রণালয় ইজারা স্থগিত করার প্রজ্ঞাপন জারি করেছে। দখলমুক্ত হওয়া জমি ইজারা দেয়া থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।